এখন শুনি নতুন দল হচ্ছে, তখন শুনি আর একটা দল নতুন করে লাফানো শুরু করছে, সেই দলটি আমি তার আমিরের বক্তব্য শুনলাম। উনি বলছেন যে শেখ মুজিব মারা গেছে, শেখ মুজিবের মেয়ে আওয়ামী লীগের হাল ধরেছে, জিয়াউর রহমান মরে গেছে, বেগম খালেদা জিয়া হাল ধরেছে, জিয়াউর রহমান হাত ধরবে, এই তারেক রহমান ধরবে। আমাদের তা নাই, আমাদের গোলাম আজম মারা গেছে, মতিউর রহমান দিয়েছে, মতিউর রহমান চলে গেছে, আমাদের অন্য অন্য নেতারা দায়িত্ব নিয়েছে। আমার প্রশ্ন ওনার কাছে, জিয়াউর রহমানের পরিবার দায়িত্ব নিয়েছে, জনগণ দায়িত্ব দিয়েছে, জনগণের কাছে জিয়াউর রহমানের পরিবার হচ্ছে মেইন স্ট্রিম পলিটিক্স, মূল ধারার পলিটিক্স। আর এই সংস্কার বলছেন না, এই সংস্কার তো প্রথম জিয়াউর রহমান করে গেছে। আপনারা যে আজকে কথা বলছেন, ৭২ সালে কনস্টিটিউশনে ছিল ধর্মভিত্তিক কোন রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করে রাজনীতিকে সর্বজনীন করার জন্য আপনাদেরকে লাইসেন্স দিয়েছিল। আর আজকে বলতেছেন জিয়াউর রহমানের পরিবারতন্ত্র চলবে না। জনগণ চাইলে তোমরা কি করবা? জনগণ চায় জিয়াউর রহমানের পরিবার আমাদেরকে নেতৃত্ব দেবে, সেই নেতৃত্বই নেতৃত্ব। আপনাদের কথায় কিছু আসে যায় না। আপনারা সংস্কার করবেন, নির্বাচন দিন, পার্লামেন্ট বসুক, আপনাদের সংস্কার নিয়ে আমরা আলোচনা করব। যারা পার্লামেন্টে যাবে আলোচনা করে, যারা গ্রহণযোগ্য গ্রহণ করে পার্লামেন্টে আইন পাস করবে। তোর পার্লামেন্ট নাই, কিচ্ছু নাই, আপনারা সংস্কার করবেন, রিপোর্ট নিচ্ছেন, রিপোর্ট দেখছেন, আমাদের ডাকতেছেন। আমরা তো জানাই দিছি যে আপনাদের কোনটা কোনটা গ্রহণ করার যোগ্য, কোনটা গ্রহণযোগ্য জানিয়ে দিচ্ছি। এরপরে তার কোনো কথা থাকে, কিন্তু আমার ভয় লাগে, এমনকি আমার বিএনপির নেতা কর্মীদেরও দিয়ে ভয় লাগে। এখন শুনি অনেকের নাকি আত্মীয় বেড়ে গেছে। রাখার ব্যবস্থা করো তোমরা, খাওয়াও তোমরা। তোমরা যে সাপ পুষতেছে সাপকে চেনো না, এরা কেউটা সাপের চেয়েও খারাপ। সুযোগ পেলে আবার সমল দেওয়ার জন্য দাঁড়াবে, সুতরাং সমলে বিনষ্ট করার জন্য প্রস্তুত হও। নির্বাচন আমরা এখন চাচ্ছি না, 17 বছর ধরে একটা ভালো নির্বাচন চাইছি। চাইছি কিনা? চাইছি। আজকে যারা ক্ষমতায় আছেন তারা বলছে এত তাড়াতাড়ি কেন, এত তাড়াতাড়ি কেন? আরে আপনার কাছ থেকে 6 মাস হয়ে গেল আপনি চালের দাম কমাতে পারেন না। 6 মাস হয়ে গেল গরিব মানুষ যা ইনকাম করে তা বাড়াতে পারেন না, কাজে সংস্থান করতে পারেন না, লক্ষ লক্ষ মানুষ বেকার। তাহলে মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার রেখে আমাদের লাভটা কি? এই কথা যদি কেউ তোলে, আমরা বিএনপি তো আপনার সাপোর্ট করি, তাহলে বিএনপির মুখটা আপনি রাখলেন কোথায়? আপত্তি আছে? নির্বাচন দেন। ছোট ছোট পোলাপান, যেটাকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার। তার মানে সে শিক্ষার্থীদের পক্ষে পক্ষে না, তাহলে আপনি তো নিরপেক্ষ না, তাহলে তো আপনি ওদের ভিতরে 2 নম্বরে কারবার করলেও করে ফেলতে পারেন। এটা আপনি করলে আপনার যে সুনাম সেটা পদদলিত হবে। আপনি মিস্টার ইউনূস সাহেব, আপনাকে আমি পছন্দ করি, কিন্তু 6 মাসে তো লবণাঙ্কা কিচ্ছু করতে পারেন না, কিচ্ছু। একটা মানুষকে আপনি চাকরির ব্যবস্থা করতে পারেন। সিন্ডিকেটের কথা শুনি, বাজার সিন্ডিকেট হাসিনার আমলে যেটা ছিল এখনো সেটাই আছে।
কোনো কোনো ক্ষেত্রে আর শক্ত হয়েছে। শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব জানে আল্লাহ এটা অনুমোদন করেছে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এইবার শুধু আসবে না, আগামী 12 আসবে। এটা আমাকে সহ্য করতে পারছে না। আর কি করবো, সহ্য না করতে পারলে ওইসব ছেলেপিলে বলছে তারা খুব জনপ্রিয়। ভালো বাবা, ইলেকশনে আসো, তোমাদের নামে যেসব কথাবার্তা আছে, আমরা তো ছাত্র ছিলাম, তোমরাই যে একমাত্র গণঅভ্যুত্থান করছে এমন না তো, আমরা তো 90 গণঅভ্যুত্থান করছি না। আপনারা রূপান টাওয়ারে চাকরি করেন না, ব্যবসা করেন না, কিছু করেন না, 2টো ফ্লোর নিয়েছেন। কার টাকায় নিয়েছেন? যে গাড়িতে চড়ে আমরা তো শেষ বয়সে, এত দামি গাড়িতে আমরাও চড়ি না এখন। আর 27 মাইল যেতে গিয়ে হেলিকপ্টার চলছে, 100 মাইল না, 27 মাইল পর পর। এখানে 5 মনে আছে শিকড়ি বলছে, হেলিকপ্টার ছাড়া চলা যায় না। বিএনপি নিয়ে টানাটানি করবেন না। আমি এই সভাতে বলে যাই, বিএনপির চ্যালেঞ্জ নেওয়া হবে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, বিরূপ ঘটনায় বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয়, সব দেবে বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না। এখন ছোট, এই বছরে নির্বাচন হবে, এই বছরে আপনার ক্ষমতা আসবেন, এই বছরে ধানের শীত জয়লাভ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা পড়ে থাকবে না। ভাই এর বিরুদ্ধে বলতে অনেকদিন বলতে তার ভালো লাগে। তার বাপ চোর, তার ভাই চোর, তার 2 বোন চোর, তার ছেলে চোর, তার মেয়ে চোর। একটা মানুষ খুঁজে পাবেন না এই শেখ পরিবারে ভালো হিসাবে চিনি।